পীর সাহেব চরমনায় কেন সমঝোতা থেকে বের হলেন, কি কারণে বের হলেন, কোথায় সমস্যা, শুনুন বিস্তারিত কথা পীর সাহেব চরমনার মুখ থেকে। তারা বিভিন্ন জায়গায় দেখেছি আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। আমাদের কোনো বাংলাদেশের কোনো দলীয় নেতারা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোন নেতা বলছেন এরকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে, আজ পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকারও যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসাবে জিরো টলারেন্স, যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত, সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসাবে উপস্থাপন করায় আমরা ঘৃণা পরে কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি। এই জন্যই আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই, ইসলামের বাক্স নাই, এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন? এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ। তাহলে বোঝা গেল তাদের বৈঠক আরো আগে অনেক চলছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা ইসলামের জন্য, দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি। দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজে ফলো দিয়ে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।